ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের মেজরিটি পার্সেন্ট নাগরিক মুসলমান, তাদের জন্য যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি কোন এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা। তারা সব থেকে বেশি উপকৃত হবেন, তারা নিরাপত্তা লাভ করবেন। এদেশের আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজতে ইসলামী বলেন, এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য, অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি, এদেশের আলেম উলামা, এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে এসেছে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা সব থেকে বেশি নাগরিক অধিকার ভোগ করবেন, মানবিক অধিকার ভোগ করবেন। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, সেই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ইসলাম যদি এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন, এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না, হাতের দ্বারা নির্যাতিত হবেন না। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি, রাষ্ট্রের র্যাব, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোরআনের রাজ যদি হয়ে যায়, তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে। আমরা আপনাদেরকে দয়া করতে চাই না। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সকল অমুসলিম ভাই বোনদেরকে বলি, আমরা আপনাদের উপরে দয়া, অনুগ্রহ, করুণা করতে চাই না। আমরা যেরকম এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক, আপনারা আপনাদের নাগরিক অধিকার ভোগ করবেন। আমার যেরকম নাগরিক অধিকার আছে, আপনাদের ওইরকম নাগরিক অধিকার আছে, আপনারা সে নাগরিক অধিকার ভোগ করবেন। সুতরাং আসুন, আমাদের ভয় কোথায় জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ আগুনের গর্ত খুঁজলো। সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন, মানুষ কয়জন? একজন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মরহুম মাওলানা শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় ইসালে সওয়াব মাহফিল, এই অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ এবং অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উভয়কে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমার বাম পাশে স্টেজের ডান পাশে যেই সকল বন্ধুরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর হস্তে মাহফিলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনারা অনুগ্রহপূর্বক একটু শান্ত হয়ে যান প্লিজ। মিডিয়ার বন্ধুরা অনেক দূর থেকে এসেছে, আপনাদের কথা শুনতে পেরেছি। ক্যামেরা উঁচু আছে, আপনাদের দেখতে সমস্যা হচ্ছে। শুনুন, ক্যামেরা উঁচু আছে, আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, এই তো। আমরা কিন্তু একেবারে নির্বোধ না, কিছু বুঝি। এখন আপাতত এই মুহূর্তে আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে আমার আলোচনা শেষ পর্যন্ত। দয়া করে যদি আপনারা এরপরও কথা বলেন, তাহলে আমি মনে করি আপনারা মাহফিলের কল্যাণ চাচ্ছেন না, মাহফিলের অকল্যাণ চাচ্ছেন, মাহফিলের শৃঙ্খলা চাচ্ছেন না, মাহফিলের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা চাচ্ছেন। সুতরাং আমার বক্তব্যের শেষে আজকের মাহফিলের যারা আয়োজক, বিশেষ করে আমাদের নিয়ামতুল্লাহ নিজামী সে এবং তার সহযোগীরা সিদ্ধান্ত নেবে এই মিডিয়ার ব্যাপারে কি করা যায়। যেহেতু আপনারা তো স্বচক্ষে মাহফিল দেখতে পাচ্ছেন,
কিন্তু সারা বাংলাদেশ আজকে পেকুয়ার মাঠের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে নিয়ে আমার অনেক দূরে যেতে হবে। সুতরাং ছোট্ট একটা ক্যামেরার মধ্যেই যদি আপনারা আটকে থাকেন, তাহলে আপনাদেরকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। শোনেন, এই ক্যামেরা ছিল বলে সচিবালয় হাসিনার প্রেতাত্মারা আগুন দিয়েছে তা জানতে পেরেছি। এই ক্যামেরা মিডিয়া যদি না থাকতো, তাহলে হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, তার প্রেতাত্মারা সচিবালয়ে বসে বসে নানান ধরনের কূটকৌশল চালাচ্ছে, তা বুঝতে পারতাম না। সুতরাং ক্যামেরা মিডিয়ার প্রয়োজন আছে। বন্ধুরা আমার, আপনারা আল্লাহর ওয়াস্তে শান্ত হয়ে যান প্লিজ। আজকের মাহফিল, আজকের এই জনসমুদ্র, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে নিয়ে একটু জিহাদের মাঠে যেতে চাচ্ছি। জিহাদে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? মুজাহিদেরা হাত তুলে রাখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আপনাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনারা কিপ সাইলেন্ট প্লিজ, কিপ সাইলেন্ট প্লিজ। আমি সকলকে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা একটু শান্ত থাকুন। জাতির উদ্দেশ্যে আমার কিছু মেসেজ। বন্ধুরা আমার, আমরা 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতার ভিতরে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কেমন? 1947 সালে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারলাম না। তার কারণ হলো, পৃথিবীতে একটা ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করলো। দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে, দুইটা ভূখণ্ডের মাঝখানে 1000 কিলোমিটারের ব্যবধান। আচ্ছা, আপনারাই বলেন, 1000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে মই নাই, চঙ্গ নাই, রাস্তা নাই, করিডোর নাই, কোন ধরনের টানেল নাই, তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয়? এটা সম্ভব নয়। এরপরে 1952 সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামত গুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত। সেই মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম। 1952 সালে আমরা রক্ত দিলাম। সেই রক্তের বিনিময় আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মেহেরবানি, রক্তের বিনিময় হলেও আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ, পশ্চিমাদের শাসন, বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো। সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে, কিন্তু এই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায়।
এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই ভারতের অগ্রাসন থেকে এখনো আমরা মুক্তি পাই নাই। পাকিস্তানিদের কবল থেকে, পাকিস্তানিদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক, তবে ভারতীয়দের আধিপত্য, তাদের ষড়যন্ত্র থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই। আমার দেশের ভিতরে অর্থনৈতিক বৈষম্য, আমার দেশের ভিতরে পানির বৈষম্য, আমার দেশের ভিতরে চাকরির বৈষম্য, আমার দেশের ভিতরে বিডিআরের যে হত্যাকাণ্ড, আমার দেশের সোনার টুকরা আর্মি এবং বিডিআরদেরকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে আমার দেশের সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল এবং পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে ইন্ডিয়া একজন ঘসেটি বেগম দীর্ঘ 15.5 বছর আমার দেশের স্বৈরাচারী শাসক হিসাবে আমাদের মাথার উপর ইন্ডিয়া বসিয়ে রেখেছিল। ইন্ডিয়ার ভালোবাসার মানুষ এদেশ থেকে ধাওয়া খেয়ে মাত্র 45 মিনিটে ইন্ডিয়া পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে। গত 25 তারিখ সচিবালয়ে এই যে মিডিয়ার শত শত মিডিয়ার ক্যামেরা, এই মিডিয়ার ভাইদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম আমার জাতির গুরুত্বপূর্ণ একটা দুর্গ সচিবালয়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, সেই নথিপত্রগুলো পুড়িয়ে দিয়ে রাষ্ট্রকে ল্যাংড়া খোড়া বানিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রের কার্যকে অকার্যকর করে দেওয়ার জন্য একই সাথে তারা 2 জায়গা আগুন দিয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয় তাহলে আগুন এক জায়গায় লাগবে, এক জায়গা থেকে ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কিন্তু একই সাথে ইলেকট্রিক শর্ট সার্কিট 2 দিকে আগুন একই সাথে লাগতে, তাহলে এই আগুন লাগেনি, আগুন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু শকুনেরা আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং আপনারা কিন্তু, দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। আমার দেশের আর্মি, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করতেছে, কিন্তু আওয়ামী লীগের অথবা সেই স্বৈরাচারীর পতিত সরকারের 2-4টা দোসর তো এখনো আছে। ভাইরা আমার, শয়তান যেরকম মরে নাই, শয়তানের সেলারাও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। সুতরাং ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, বাতিলেরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায় দিতে চায়, আল্লাহর দ্বীনকে তারা দুনিয়া থেকে মিটায় দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। আর আল্লাহ তো কেবল চান তার দ্বীন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আল্লাহ চায় তার দ্বীন সারা দুনিয়ায় বিজয়ী হোক। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের কাছে যতই অপছন্দ লাগুক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সত্য হেদায়েত দিয়ে, অদীনিল হক, সত্য ধর্ম সহকারে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দুনিয়ায় যত বাদ মতবাদ আছে সব বাদ মতবাদের উপরে
দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা সত্য দাওয়াত, সত্য ধর্ম দিয়ে, সত্য দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই দ্বীন বিজয়ী হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দ লাগে। আজকে সারা দুনিয়ায় মুসলিম মিল্লাতের ভিতরে এক নব জাগরণ আসতেছে। আমাদের নতুন জেনারেশন ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে। এদেশের তাগুত বাতিল শক্তি এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। तमाम দুনিয়ার মুসলমানদেরকে, যুব সমাজকে দ্বীন থেকে দূরে রাখার জন্য, দ্বীন থেকে মাহরুম রাখার জন্য, তাদেরকে ইসলাম থেকে অন্য মতাদর্শের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য तमाम দুনিয়ার বাতিল শক্তিগুলি নানান ধরনের চক্রান্ত, নানান ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায়, এই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে দ্বীন ইসলামকে বিজয়ী করতেই হবে। কথা ঠিক কিনা বলুন? দ্বীন ইসলামের বিজয় আমরা কারা কারা চাই? আবেগ দিয়ে কি দ্বীন ইসলামের বিজয় হবে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। বাতিলের মোকাবেলায় মুসলমানদের শক্ত দুর্গ গড়ে তুলতে হবে, তাহলেই আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার ভিতরে বিজয় করা সম্ভব হবে। পৃথিবীতে যত মতাদর্শ আছে, পৃথিবীতে যত মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন। দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম দিয়েছেন সকল মতবাদ, সকল মতাদর্শের উপরে বিজয় করানোর জন্য। দুর্ভাগ্য, খোলাফায়ে রাশেদার পরে সারা দুনিয়ায় মুসলমানদের শাসন ব্যবস্থা যেখানে ছিল, সেটাও বাতিলেরা বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এর ফলশ্রুতিতে ওসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়ায় মুসলিম খেলাফতের বিলুপ্ত হয়েছে। আবার নতুন করে সময় এসেছে, আমরা স্বপ্ন দেখতেছি সালাউদ্দিন আইয়ুবী আমাদের ভিতরে আবার আসুক, তিতুমির আবার আসুক, হাজী শরিয়াতুল্লাহ আসুক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসুক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আবার আমাদের ভিতরে আসুক। একটা নব জাগরণ তৈরি হোক। সারা দুনিয়া, আগামীর দুনিয়া যেন ইসলামের দুনিয়া হয়। আমরা যেন তার মুজাহিদ হিসাবে, সৈনিক হিসাবে যেন কাজ করতে পারি। বন্ধুরা আমার, যদি আমাদেরকে ইসলাম বিজয়ী করতে হয়, তাহলে ভূমিকা যুবকদেরকে নিতে হবে। ভূমিকা কাদেরকে নিতে হবে? জোরে বলেন, ভূমিকা কাদেরকে নিতে হবে? যুব সমাজকে ভূমিকা নিতে হবে। আজকে জনসমুদ্রের দিকে তাকায় দেখেন, বুড়া মানুষ বেশি না জুয়ান মানুষ বেশি? যুবক মানুষেরা বেশি। আমাদের দরকার 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট, জাতির প্রেক্ষাপট পরিবর্তন কারা করেছে? বুড়া মানুষ না যুবকেরা? দেখেন না, বড় বড় দলগুলি তারা দীর্ঘদিন চেষ্টা করেও কিছু পারে নাই। শেষ পর্যন্ত এই গুড়া ফোলাফাইন। কারা বলেন তো? কারা এই গুড়া ফোলাফাইন? এই গুড়া ফোলাফাইন দিয়ে আল্লাহ তাআলা জাতিকে একটা বিজয় দিয়ে দিল। এখন এই বিজয়টাকে ইসলামের দিকে নিতে হবে। আমি জানি এদেশের বামপন্থী, রামপন্থীরা, এদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা অন্যান্য মতবাদ সহ্য করতে পারে, কিন্তু ইসলাম সহ্য করতে পারে না। এই মুসলমানের ঘরের কুলাঙ্গার গুলোর কারণে আজকে ইসলাম পৃথিবীতে বিজয় হতে পারছে না। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য অমুসলিমেরা বড় বাধা নয়,
ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানের ঘরের কিছু সন্তান হচ্ছে সব থেকে বড় বাধা, বড় প্রতিকূলতা। সুতরাং আজকে এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলে যেন শোডাউন না হয়, আজকের মাহফিল যেন শুধু শোডাউন না হয়, আজকের মাহফিল যেন একটা মেসেজ, একটা বার্তা নিয়ে যেন যার যার বাড়ি ফিরে যায়। আমরা প্রত্যেকে নিজের অঙ্গনে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন দায়িত্বশীল, একজন অভিভাবক। প্রত্যেকের নিজ নিজ জায়গার অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সুতরাং আজকের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যেই সকল কিশোর তরুণ যুবক বন্ধুরা আসছেন, যদি দিন কায়েমের সংগ্রাম প্রয়োজন হয়, এদেশের আলেম ওলামারা কোরআনের রাজ কায়েমের জন্য আপনাদেরকে যদি আহ্বান করে, সেই আহ্বানে কারা কারা সাড়া দিতে রাজি আছেন? হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমার দেশে বিভিন্ন ধর্মের লোক এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিছু মাইনরিটি জনগোষ্ঠী আছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই মিডিয়াকে সামনে রেখে, ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের মেজরিটি পার্সেন্ট নাগরিক মুসলমান, তাদের জন্য যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি কোন এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা। তারা সব থেকে বেশি উপকৃত হবেন, তারা নিরাপত্তা লাভ করবেন। এদেশের আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলামী বলেন, এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য, অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি, এদেশের আলেম ওলামা, এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে এসেছে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা সব থেকে বেশি নাগরিক অধিকার ভোগ করবেন, মানবিক অধিকার ভোগ করবেন। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, সেই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ইসলাম যদি এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন, এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না, হাতের দ্বারা নির্যাতিত হবেন না। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি, রাষ্ট্রের র্যাব, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোরআনের রাজ যদি হয়ে যায়, তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে। আমরা আপনাদেরকে দয়া করতে চাই না। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সকল অমুসলিম ভাই বোনদেরকে বলি, আমরা আপনাদের উপরে দয়া, অনুগ্রহ, করুণা করতে চাই না। আমরা যেরকম এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক। আপনারা আপনাদের নাগরিক অধিকার ভোগ করবেন। আমার যেরকম নাগরিক অধিকার আছে, আপনাদের ওইরকম নাগরিক অধিকার আছে, আপনারা সে নাগরিক অধিকার ভোগ করবেন। সুতরাং আসুন
আমাদের ভয় কোথায় জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ আগুনের গর্ত খুঁজলো, সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন মানুষ কয়জন? একজন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। এই লক্ষ জনতার কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে, আচ্ছা বলেন তো, একটা, 10টা, 1000, 1 লক্ষ, 1 কোটি কালিশ, কাকলাস, লফিনী যদি ফু দেয়, তাহলে আগুনের ছাতার মাথা কিছু টের পাবে? 1 ইঞ্চি আগুন বাড়বে? 1 জাররা আগুন বাড়বে না। কিন্তু এই লফিনী ফু দিয়েছে নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আর জালিম স্বৈরাচারী নমরুদের পক্ষে। পক্ষান্তরে একটা নিরীহ একটা প্রাণী, নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে প্রস্রাব করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যাঙের প্রস্রাব কতটুক ভাই? কয় কেজি, কয় মণ? একটা ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে হবে, সামান্যতম হবে। সেই 1 ফোঁটা প্রস্রাব, 1 জাররা প্রস্রাব ব্যাঙ প্রস্রাব করেছিল এই আশা, এই নিয়াত যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জ্বালানো আগুন নিভে যাক, আগুনের তীব্রতা কমে যাক। হাজার লক্ষ কোটি ব্যাঙ এক জায়গা হয়ে প্রস্রাব করলেও আগুনের কোনো আপনার উপকার হবে না, আগুন নিভবে না। কিন্তু ব্যাঙ সে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে ভূমিকা নিয়ে আগুনের দিকে প্রস্রাব করেছিল। আজকে দুঃখ লাগে, মুসলমানের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের নামে এরকম কাল্লাসের মতো, কাকলাসের মতো, লফিনীর মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে, যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কথা যখনই আসে, কোরআনের বিধান কায়েমের কথা যখনই আসে, এ জাতিকে যখন ইসলাম বিজয়ের কথা যখনই আসে, মুসলমানের ঘরের এরকম কুলাঙ্গারেরা, 2-1টা কুলাঙ্গারেরা তখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা প্রতিবন্ধকতা হয়, তারা নানান ধরনের অজুহাত খোঁজে। এই মাঠে আমি বলেছিলাম ইমানদারের হাত কয়টা ভাই? ইমানদারের হাত কয়টা? 2টা, ডান হাত, বাম হাত। মুনাফিকের হাত হলো 3টা, ডান হাত, বাম হাত। সব কথার মাঝখানে ঢুকায় দেয় 1 হাত, তার নাম অজুহাত। সুতরাং এই সমাজে এই মুনাফিক মার্কা কিছু তথাকথিত নামধারী মুসলমান আছে। দিন প্রতিষ্ঠার কথা হলেই তারা বাম হাত ঝুঁকায় দেয়, অজুহাত ঝুঁকায় দেয়, নানান ধরনের কথা বলে। সুতরাং আমি আজকের এই পেকুয়ার মাহফিলের মাধ্যমে আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা
নাই, জোর বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই জাতির নিরাপত্তা চাই, শান্তি চাই, কল্যাণ চাই। দেখেন না, চোরেরা পাচার করবি তো কর, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে এক এক চোর পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। কোরআনের শাসন যদি থাকতো, এই চোরেরা কি এত টাকা পাচার করতে পারতো? এত টাকা পাচার করা সম্ভব হতো? এত টাকা পাচার করা সম্ভব হতো না, এত টাকা পাচার করা সম্ভব হতো না। কোরআনের বিধান না থাকার কারণে, হকের বিধান না থাকার কারণে, সত্য প্রতিষ্ঠা না থাকার কারণে এই জালিমেরা দেশের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে সাহস পায়। আমার কথা হলো, কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি চলে, নাগরিক তার নাগরিক অধিকার পাবে। রাষ্ট্রের একজন সাধারণ গরিব হিন্দু, রাষ্ট্রের একজন সাধারণ গরিব খ্রিস্টান, রাষ্ট্রের একজন সাধারণ গরিব উপজাতি, সে তার নাগরিক অধিকার পাবে। তার কারণ হলো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়, কোরআন জানিয়েছে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে, ইনসাফকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুবিচার, নাগরিক তার নাগরিক অধিকার পাবে না যখন তার দেশের ভিতরে সুবিচার না থাকবে। বন্ধুরা আমার, দলীয়করণ, আত্মীয়করণ ইসলামে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রে আমাকে একটা চাকরি প্রদান করুন। আল্লাহ রাসূল ফাদরাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপরে থাপ্পড় মারলেন। আর নবীজি রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, শোনো, এটা একটা আমানত। রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। এই আমানত যার তার কাছে দেওয়া যায় না, যেই সেই ব্যক্তির কাছে রাষ্ট্রের আমানত দেওয়া যায় না। আজকে দুর্ভাগ্য, রাষ্ট্র যখন যারা চালান, তারা দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি এমন ভাবে করে যে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদের ভিতরে কিছু অযোগ্য, অথর্ব, অকর্মণ্য কিছু লোকজন রাষ্ট্রের উঁচু উঁচু পদে, তারা সব পদগুলি দখল করে নেয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে, নবীজি যখন মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি যখন স্থাপন করলেন, তখন রাসূলুল্লাহর কাছে যেই সাহাবীরা চাকরি চেয়েছিল, আল্লাহ নবীর কাছে যারা দিবসে খেয়ানতকারী হিসেবে উঠবে আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যারা জনগণের দায়িত্ব ঠিকমতো আদায় করবে না, রাষ্ট্রের দায়িত্ব, ডিউটি ঠিকমতো পালন করবে না, এই লোকগুলোকে কিয়ামতের দিন গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারুন লিয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর এই পতাকাগুলি, আমি বলি না, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের চাকরি করে জনগণের অধিকার যারা আদায় করবে না, বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাবে, রাষ্ট্রের সম্পদ যারা তসরুফ করবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করবে, আমি বলি না, রহমতের নবীর হাদিস, কিয়ামতের দিনে এদেরকে গাদ্দার বলা হবে। কি বলা হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে বলবে, হাযা গাদ্দারুন ফুলানুন, হাযা গাদ্দারুন ফুলানুন, এ হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দারের পতাকা।
এই সব গাদ্দারগুলি আপনি রাষ্ট্রের এমপি হন, রাষ্ট্রের মন্ত্রী হন, রাষ্ট্রের ডিসি হন, রাষ্ট্রের ওসি হন, রাষ্ট্রের এসপি হন, রাষ্ট্রের যে কোনো দায়িত্বে আপনি আসেন, সে দায়িত্ব আপনার উপরে আমানত, সে দায়িত্ব আপনার উপরে আমানত। আল্লাহ দয়া করে দিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনি যদি আদালতের বিচারক হন, আপনার বাহিরের চর্মচোখ অন্ধ থাকবে, আপনার অন্তরের চক্ষু প্রখর থাকবে। সে অন্তরের দৃষ্টি দিয়ে আপনি দেখবেন, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে আপনি বিচার করবেন। আপনি বাহ্যিক চোখ দিয়ে দেখবেন না, কে কালো কে ফর্সা এইটা দেখবেন না, কে আপন কে পর এইটা দেখবেন না। আপনি যখন রাষ্ট্রের বিচারক হবেন, আপনার চর্মচোখ অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি প্রখর থাকবে, এবং সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে এরপরে আপনি বিচার ফয়সালা করবেন। সুতরাং আসুন, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই। এই জেনারেশন নতুন যারা দেশ স্বাধীন করলো তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? জেন জি নাকি জেনারেশন জি? এই জেন জি জেড, তাদেরকে আমি বলি, আপনারা তো দেশ স্বাধীনের জন্য 1000-এর উপরে নতুন প্রজন্ম আপনারা জীবন দিয়েছেন। 1 লক্ষ যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে, এই জনগোষ্ঠীকে আমি বলবো, জনতাকে বলবো, দুনিয়ার জন্য আপনারা রক্ত দিলেন, জীবন দিলেন। আসুন সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, যেই রাষ্ট্রে গরিব আর ধনীর ব্যবধান থাকবে না, যেই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন ব্যক্তি নাগরিক হিসাবে তার ধর্মীয় বিবেচনায় সে বিবেচিত হবে না, সে মানুষ হিসাবে বিবেচিত হবে, নাগরিক হিসাবে বিবেচিত হবে, এমন একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার জন্য আবার যদি আন্দোলন করা লাগে, আবার যদি লাঠি ধরা লাগে, আবার যদি মাঠে নামা লাগে, সত্যের জন্য, হকের জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল নাগরিকের মানবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কারা কারা জিহাদে শরীক হতে রাজি আছে? হাত উঁচু করে রাখুন, হাত উঁচু করে রাখুন, সিংহের মতো গর্জে উঠুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামাই, আগামী দিন হবে, আগামী শতাব্দী হবে, আগামী দশক হবে ইসলামের, সেই প্রত্যাশায় আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই পেকুয়া থেকে আমরা বিদায় হব, পেকুয়া থেকে আমরা বিদায় হব প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে, অর্থাৎ নিজ নিজ জায়গায় আমরা সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না, আমরা মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না, আমরা সাদাবাজি করব না, কাউকে সাদাবাজি করতে। এক স্বৈরাচারকে বিদায় করছি, এক স্বৈরাচারকে বিদায় করছি, এখন আবার 2-1 লোক দেশের প্রভু প্রভু ভাব দেখাইতেছে, 2-1 লোক বিভিন্ন এলাকায় এলাকার প্রভু প্রভু ভাব দেখাইতেছে। এরকম যদি এলাকায় দেখেন তাহলে একটা কিতাব হাদিয়া দেবেন, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। এই ঔষধের উপরে বড় ঔষধ নাই। আমরা 15 বছরের ডিক্টেটর স্বৈরাচারীকে হটিয়েছি, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। এই দেশে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বন্ধু, সবাই আমরা নাগরিক। কেউ যদি জাতির উপরে প্রভু প্রভু ভাব দেখায়, ওদেরকে ঠ্যাঙ্গাইয়া 15 মিনিটের ভিতরে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। দেশটা আমাদের সবার। বলেন দেশ কার? বলেন দেশ কার? দেশ আমাদের সবার। এখানে সবাই আমরা প্রজা, কেউ প্রভু নয়। এখানে সবাই আমরা প্রজা, কেউ কি নয়?
এখানে কেউ প্রভু নয়, সবাই আমরা প্রজা। সুতরাং দয়া করে আজকের এই পেকুয়া মাহফিলে হাজার হাজার মিডিয়া হাজার হাজার লক্ষ জনতার কাছে মাধ্যমে গোটা জাতিকে মেসেজ পৌঁছাতে চাই। অনেক এলাকায় কিছু লোক এখনই ভাবখানা এরকম দেখান, খুব গরম চোখে তাকান, মোটা চোখে তাকান, ভাবখানা এরকম দেখান ওনার এলাকার জমিদার, আমরা এলাকার প্রজা, ওনারা হলেন প্রভু, আমরা হইলাম ভৃত্য। এই ভাব ছেড়ে দেন, ভাবের দিন আর নাই, ভাবের দিন আর নাই, ভাবের দিন শেষ। এখন সবাই আমরা দেশের নাগরিক, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, আমরা সবাই সমান। ভাবের দেশ নাই, ভাব এখন আর কেউকে দেখাতে দেব না, ভাব কেউ প্রতিষ্ঠা করতে চাকতা পারবে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ইসলামের জন্য মাইকের যে অবস্থা, আমার তো কলজা ছিটে যাচ্ছে। আরে ভাই, মাইক বাড়া দিয়ে কাজ হবে না, সেটিং এর সমস্যা। আমি কলজা ফাটা চিৎকার দিলাম, বাকিরা তো চিৎকার দিতে পারবে না, আজহার হিসেবে ওয়াজ করতে পারবে না, কোনোভাবেই না। শাউটিং করা যাদের অভ্যাস নাই তারা কিভাবে শাউটিং করে ওয়াজ করবে? বন্ধুরা আমার আসলে খুব কষ্ট হচ্ছে। যাক, আমি নিয়ামতুল্লাহ নিজামী, সে অনেক বড় একটা রিস্ক নিয়েছে। আলহামদুলিল্লাহ, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এদের যৌথ প্রচেষ্টায় নিয়ামতুল্লাহ নিজামী অনেক বড় একটা শেষ সাহস না, এটাকে কি বলে, দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কিছু সুবিধা অসুবিধা থাকে, আর টেকনোলজি যেখানে আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, টেকনোলজি যেখানে আছে সেই টেকনোলজির সুবিধা আছে, অসুবিধা আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে। সুতরাং এই প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম সাজাতে গিয়ে হয়তো সাউন্ড সিস্টেমটা যেইভাবে হওয়ার কথা ছিল, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আমি যতটুকু জানি উনি শান্তভাবে কথা বলতে পারেননি। তারপরে আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী সাহেব, তিনিও খুব শান্তিতে কথা বলতে পারেনি। আব্দুল হাই সাইফুল্লাহ সাহেবের কাছে আমি জিজ্ঞেস করি নাই কেমন কথা বলেছেন, আমি নিজে বুঝতেছি আমার কলজার অর্ধেক ছিঁড়ে গেছে। আসলে বক্তা তো এরকম চিল্লাইয়া শাউটিং করে, ওই যে বলছিলাম চিল্লাইয়া কি পাওয়া যায় না, চিল্লাইয়া তো মার্কেট পাওয়া যায় না। সুতরাং কতক্ষণ একটা বক্তা না হলে ঊর্ধ্ব মুখে সর্বোচ্চ 5 মিনিট সে শাউটিং করতে পারে, চিৎকার করতে পারে। তো সুতরাং আপনারা উচ্ছৃঙ্খল হবেন না, ধৈর্য ধারণ করে থাকবেন। আগামী বছর, এবছর যা হয়ে গেছে, ইল্লা মা কদ সালাফ, ইল্লা মা কদ সালাফ, আল্লাহ কয় পাশে যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট, যা গেছে গেছে। আগামী বছর এই পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আগামী বছর যদি এই জনতার মিলন মেলা তারা যদি করে, তাহলে তারা সাউন্ড সিস্টেমের ব্যাপারে আরো তারা সতর্ক হবেন। আরো দক্ষ ব্যক্তি দিয়ে, সাউন্ড ভালো, মাইক ভালো, কিন্তু সেটিং এর সমস্যা তাদের হয়েছে। এই সাউন্ড সিস্টেমটা যথাযথ সেটিং না হওয়ার কারণে, যার কারণে কোনো বক্তাই মনের তৃপ্তি, মানসিক শান্তি নিয়ে কেউ কথা বলতে পারছে না। আর শ্রোতারাও যদি মনের শান্তি নিয়ে কথা না শুনে, তাহলে তাদের মধ্যে কথাগুলি দিলের ভিতরে আসর হয় না, তাসির হয় না। আমরা দোয়া করব মরহুম মাওলানা শহীদুল্লাহর জন্য। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা হঠাৎ তাকে ডেকে নিয়েছেন। একেবারে তরতাজা মানুষ, আমার সাথে আমি এসেছিলাম, আমাকে তিনি মেহমানদারি করিয়েছেন, আমার সাথে অনেক গল্প করেছেন। কিন্তু সেই তরতাজা মানুষটা হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন কারো মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে রাখে, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না,
এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মানুষের জীবনের একটা বাস্তব সত্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের বাস্তব সত্য, মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ। এই দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, এটাই দুনিয়ার সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। যারা নাকি ভালো করবে, অথবা আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতমুখী করবেন, এবং আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন, ফাকাদ ফাযা, ওই মানুষগুলোই হলো প্রকৃত সফল। সুতরাং আখিরাতের জীবনের সফলতাই হলো আসল সফলতা। আখিরাতের জীবনের সফলতাই হলো মূল সফলতা। আখিরাতের জীবনের ব্যর্থতাই হলো জীবনের বড় ব্যর্থতা। যারা নাকি বামপন্থী, যারা নাকি নাস্তিক, তাদের কাছে দুনিয়াটা আসল, আর যারা ইমানদার মুমিন তাদের কাছে আখিরাতটাই আসল। কথা ঠিক কিনা? যারা বামপন্থী, যারা নাস্তিক, তাদের কথা হলো এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই দুনিয়ার মজা নাও, এই দুনিয়ার আনন্দ নাও। সুতরাং যা ইচ্ছা তাই করো, ফুর্তি করো, আনন্দ করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। এটা হলো যারা নাকি ভোগবাদী, দুনিয়াবাদী। আর যারা পরকালীন চিন্তা, পরকালের ভাবনা, আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা যাদের, তারা মনে করে এই দুনিয়াটাই আমার সবকিছু নয়, এই দুনিয়াটাই আমার সবকিছু নয়, দুনিয়াটা হলো আখিরাতের শুরু, দুনিয়াটা হলো পরকালের শুরু। সুতরাং সে আখিরাতের জন্য সবকিছু করে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নাকি আসলে আল্লাহ বিশ্বাসী, পরকালের চেতনায় বিশ্বাসী, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের আন্দোলন, তাদের সংগঠন, তাদের রাজনীতি, তাদের মিছিল, তাদের মিটিং, সবকিছু আল্লাহর জন্য হয়, পরকালকে কেন্দ্র করে, পরকালকে চিন্তা করে হয়। সুতরাং আমরা পরকালীন চিন্তা চেতনায় বিশ্বাসী। বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আওয়াজ দিয়ে বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আমরা পরকালীন চিন্তা চেতনায় বিশ্বাসী। সুতরাং আমাদের লক্ষ্য হলো পরকাল, টার্গেট হলো পরকাল। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। আমরা এই দুনিয়ায় যা কিছু করব আখিরাতের জন্যই করব। রাজনীতি করব আখিরাতের জন্য করব, আন্দোলন করব আখিরাতের জন্য করব, মারপিট করব আখিরাতের জন্য করব, মৃত্যুবরণ করা লাগলে আখিরাতের জন্য মরব, বাঁচতে হলে আখিরাতের জন্য বাঁচবো, অন্যায় সহ্য করতে হলে আখিরাতের জন্য সহ্য করতে হবে, জালিমের কণ্ঠ চেপে ধরতে হলে আখিরাতের জন্য ধরবো। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের যা কিছু আখিরাত কেন্দ্রিক, আমাদের যা কিছু পরকাল কেন্দ্রিক। আমরা এই দুনিয়ার জন্যই সব কিছু করি না। আমরা কি দুনিয়ার জন্য সবকিছু করি? আমাদের সবকিছু আখিরাতমুখী হওয়া দরকার, আখিরাতের চিন্তাই হওয়া দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।